বল দেখি শীতকালের একটা স্পেশাল জিনিসের নাম। শীতকাল স্পেশাল কেক কেক। রে পাচু, ঘটনাটা একেবারে কেজি দরের ক্যালটাবুলাস হয়ে গেছে দেখছি। গরমকালে কেক খাস না তুই? তাহলে তুমিই বলো। ওরে গলদপুরের অনশিক্ষিত বলদগুলো, শীতকালের স্পেশাল জিনিস হলো কমলা লেবু। অজেন্স লেবু। অরেঞ্জ লেবু না গো, অরেঞ্জ অরেঞ্জ, শুধু অরেঞ্জ। ওরে ক্যালটাবুলাস, তাহলে লেবু ইঞ্জিরি কি দেখিস না? বলে এই লেবু লজেন। জয় গুরু, কমলা লেবুর সঙ্গে লেবু লজেন্সের সম্পর্ক কি? পাচু, ঘটনাটাকে চুপ করতে বলবি? আড্ডায় খামোকা ও তর্ক করছে, তাও লিডারের মুখে মুখে। এই শান্তি শান্তি, কোল কোল কোল। বিশাল বনভোজন, বিশাল বিশাল বনভোজনের আয়োজন করা হইয়াছে। আসছে রবিবার সকাল 7টায় আতাপাড়া ক্লাব প্রাঙ্গণ থেকে বাস ছাড়বে। পার হেড 170 টাকা। বিশাল বনভোজন। বনভোজন চল তো, কেউ কেউ। বিশাল বনভোজন। বনভোজনের স্থান নদেপাড়া শিশু পার্ক। স্টপ স্টপ, একদম স্টপ। হোয়াট বনভোজন? নদেপাড়া শিশু পার্কে বন জঙ্গল কোথায় যে ওই পার্কে বসিয়ে বনভোজন করাবি? এই না না গুলটা মামা, বনভোজন মানে তো। আমাকে মানে শেখাতে আসবি না বলে দিলুম ভেন্ডি। পার্কে নিয়ে যাচ্ছে বলছে বনভোজন, সাহস থাকে তো বনে নিয়ে যাক, দেখবো ওই আতাপাড়ার কেমন ক্ষমতা আছে। এই চল তো ন্যাপলাদাকে বলি। ন্যাপলাদা, হ্যালো হ্যালো, ন্যাপলাদা তুমি যেখানেই থাকো এখানে চলিয়ে আসো। গলতপুরের তোমার রিস্কা আটকিয়েছে গুলটে মামা। হ্যালো হ্যালো ন্যাপলাদা, শুনতে পাচ্ছ? আমি নাকি ওর রিস্কা আটকিয়েছি? যা 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 বলছি। এই গুলটে গুহ বাস আটকিয়ে দেবে, লরি আটকিয়ে দেবে, তবু রিস্কা আটকাবে না। চলিয়ে আয় তোরা, হরি বাপ। গুলটে মামা। ঠিক আছে ন্যাপলাদা, আসতে হবে না, গুলটে মামা ভয় খেয়ে গেছে। হ্যালো হ্যালো। হোয়াট? ভয় কে খেয়েছে? ধর তো আমাকে, ধর। পুরে বাবা, যা। বনভোজন মানে যে পিকনিক, সেটাকে আমি জানি না নাকি? ঘন্টা জানতে। ঘটনা লিডারের সঙ্গে ঠিক মতো কথা বলতে শেখ। লিডারকে ঘন্টা বলছে? এমন ঘন্টা লিডার হলি পারে কি বলবে শুনি? এই শান্তি শান্তি, কোল কোল কোল। আতাপাড়ার বোমা সঙ্গ বনভোজন করতেছে তো আপনার এত জ্বলতেছে কেন শুনি? তা বলে লোককে মিসগিট করবে, মিসগিট করে টাকা তুলবে? মিসগিট? ও এই মিসগাইড। নিয়ে যাচ্ছে নদীপাড়ায় শিশু পার্কে আর বলছে বনভোজন। আপনি অন্তত তালি পরে তেলাকুচার জঙ্গলে একখান বনভোজনের আয়োজন করে সবাইকে দেখে দেন। ওরে নরা রে, এখনো সব ছাড়, এসব ফালতু বনভোজন টনভোজন না করে মন দিয়ে দু একটা কমলা লেবু গাছ লাগা আমাদের গলতপুরে। মারে মা, আমারে তুই তুলি নে মা। এই গলতপুরে কমলা গাছ লাগাতে বলতেছে আমারে মা গো। লজ্জা লাগে না তোদের? তুই জানিস শীতকালের জাতীয় ফল এই অজেন লেবু? কমলা লেবু। চিৎকার! আর সেই কমলা লেবুর এক পিসও গাছ আমাদের গলতপুরে নেই। আপনি তালি পুরো সবাই গে হলধর বাবুর কাছে কমপ্লেনিং করেন গে। ওনারা তো মাঝে মাঝেই দেখি গাছের চারা বিলোয়। কে রে পাচু? ওরে নরা রে, কমলা লেবু গাছ চারা পুঁতলে হবে না রে। তাহলে কি পুঁততে হবে? আস্ত কমলা লেবু পুঁততে হয়। জয় গুরু। চল। কোথায়? পুরসভায় হলধর বাবুকে একটা কড়া টাইপের কমপ্লেনিং করে দিয়ে আসে। একটা টোটাল শীতকাল চলে যাচ্ছে, এমনিতেই এই গলতপুরে বরফ পড়ে না, কুষারপাত হয় না। এই কুষার না, তুষারপাত। চিৎকার! কিছু করতে পারে না, আবার পুরসভার হেড হয়েছে। অন্তত একটা কমলা লেবুর জঙ্গল তো বানাতে পারে, যেখানে কমলা হবে ছেলে পেলেরা গিয়ে একটু বনভোজন করতে পারবে, যাকে বলে একটা টুরিস্ট স্পট বানাতে হবে। চলিয়ে আয় হারি পাপ। গুলটে মামা। হয়ে গেল, কি জানি এখন আবার কি হয়।
এরেই বলে নাই কাজ তার খই ভাজ। আনতে বলিছে ডালের বড়ি, নিয়ে এসেছে সোলার দড়ি। হরি বল। ও গুলটে মামা, গুলটে মামা, তুমি কিন্তু আবার ঝাড় খাবে। কমলা লেবু গাছ পাহাড়ে হয়। তাহলে এখানে পাহাড় তৈরি করতে হবে। জায়গার কি অভাব পড়েছে নাকি গলতপুরে? স্কুল মাঠটা কবে থেকে ফাঁকা পড়ে আছে? কিছুই করছে না ওই হেড স্যার নটু বাবু। ব্রুম 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 ব্রুম, পিপি 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 পিপি। এই সরে যান, ইমার্জেন্সি ইমার্জেন্সি। দাঁড়া 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 বুদন, স্টপ স্টপ। কি কেস রে বুদন, কোথায় আগুন লেগেছে রে? এ বাবা, তোমরা দেখছি ইমার্জেন্সি মানেই জানো না। কি হয়েছে রে বুদন? আমাকে বল। বলটিকে আমাকে ওর সঙ্গে দেখা করতে বলেছে। কমলা লেবু খাবে? এ বাবা, না না, আমাদের বাড়িতে আসছে রোববার পিকনিক হবে, তার জন্য ওই ডেকোরেটিং এর দোকানে যাচ্ছি। কি হবে তোদের বাড়িতে? পিকনিক পিকনিক। তোদের বাড়িতে বোন কোথায় রে? এ কি বলছে রে? পিকনিক করতে গেলে বোন লাগে নাকি? বুদন, পিকনিক মানে হলো বনভোজন। আমাদেরটা তো ছাদে হবে। তাহলে তো ওটা ছাদ ভোজন হয়ে গেল। সে যা ইচ্ছে হোক, আমার হাতে টাইম নেই। টিপ্পল অর্ডার করে আসি। পিপি পিপি বুম বুম বুম। বুলটি পিকনিক করছে? বুলটির পিকনিক মানে তো আমাদেরও পিকনিক। ঠিক ঠিক, চলি আয় তোরা। কোথায়? বুলটির বাড়ি। কি এই অবেলায় তোমরা? কি হয়েছে গুলটে ঠাকুরপো? কিছু হয়নি তো বকুলদি, পিকনিক স্পটটা একটু ঘুরে দেখতে এলাম। পিকনিক স্পট? আই মিন স্পট? ও, আমাদের রোববারের ফ্যামিলি পিকনিকের কথা বলছো? কি পিকনিক? ফ্যামিলি পিকনিক মানে শুধু মেয়েরা পিকনিক করবেন? একি, এই না না না, ফিমেল না, ফ্যামিলি পিকনিক, পরিবারের লোকজন নিয়ে। হ্যাঁ, আমিও মানে আমরাও নিজের ইচ্ছায় যোগ দিলাম বকুলদি ফ্যামিলিতে। মানে এই ব্যাপারটা তোমাদের দাদা মানে ছানুদা বলতে পারবেন। তোমরা বরং ছানুদার সঙ্গে কথা বলো। আবার আমার আপনার ফ্যামিলির মধ্যে ছানুদা কেন? ঠিক আছে, এত করে যখন বলছেন পিকনিক করতে, আমি এই ব্যাপারে অবশ্যই ছানুদার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, তোমরা তাহলে বিকালে এসো। এখন যাও, ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। ও গুলটে মামা, চলো এবার। কেসটা পুরো হেড অফিসে চলে গেল গুলটে মামা। ভুলে যাস না ভেন্ডি, আমিও একজন এই গলতপুরের হেড লিডার। আমিও জানি আঙুল বেরেক করে ফ্যামিলিতে ঢুকতে হয়। চলে আয় এবার, কামান কামান। শোন, তোরা আমাদের সঙ্গে পিকনিক করতেই পারিস, তাতে তো আমার কোনো আপত্তি থাকার কথা না। পাচুরে শোন, চানুদা কি বললো? আপত্তি থাকার কথাই না, নিজের ফ্যামিলিগত ব্যাপার। নো আপত্তি, ডু ফুত্তি, ছাদে বনভোজন। তবে পিকনিকে কোনো রকম বিপত্তি যেন না হয়, তার জন্য আমার দুটো কথা আছে। দুটো কথা? মাত্র দুটো কথা? বলুন ছানুদা। প্রথমত, এই পিকনিকে তোরা যদি 4 জন অংশগ্রহণ করতে চাস, তবে 2 কেজি করে মোট 8 কেজি পাঁঠার মাংস দিতে হবে। পাঠা। আর দ্বিতীয়ত, যদি তোরা এই 8 কেজি পাঁঠার মাংস না দিতে পারিস, তবে এই পিকনিকে তোরা অংশগ্রহণ করতে পারবি না। এই দুটো কথা মানেই আপনার সেই দুটো মাত্রর কথা ছানুদা? আগে হ্যাঁ, কথা দুটো কিন্তু মাত্রর কথা নয়। 8 কেজি পাঠা মানে তো আস্ত একটা পাঠা। তা বটে, যদি কচি হয়। আতাপাড়ায় ওরা 170 টাকা এন্ট্রি ফি করেছে, আপনি একটা গোটা পাঠা এন্ট্রি ফি করে দিয়ে দিলেন। মানে আমি একটা কচি কাম দিশি মুরগি যদি দিই, মানে ছোট এন্ট্রি ফি, তা দিয়ে হবে না ছানুদা।
না, কারণ আমাদের পিকনিকের মেনুতে কচি পাঁঠার ঝোল আছে, মুরগির ঝোল না। এই মানে বলছিলাম যে পাঠাটা আর একটু কচি করে দেব ছানুদা, মানে এই 2-3 কেজি সাইজের। বকুল, ওদের বেরোতে বলো, আমার যা বলবার বলে দিয়েছি, নয়তো আমাকে এবার অন্য ব্যবস্থা নিতে হবে। না না, সব ব্যবস্থা করে ফেলেছি আমি। পাঠার মাংস খেতে আমি খুব ভালোবাসি ছানুদা, নিজের পাঠা নিজেই খাই। এই আমি আসছি, চল রে তোরা। গুলটে মামা গুলটে মামা দেখলে আমি কি বুদ্ধি বার করলাম? তুমি আবার কি বুদ্ধি বার করলে? পাঠা এন্ট্রি ফ্রি হয়ে গেল। ওরে ক্যালটা বিলাসের দল, প্রথমে ছানুদা বললো 8 কেজি পাঠার মাংস, তারপর আমি যেই একটু চেপে ধরলুম তখনই তো ফুট করে 8 থেকে একটা কচি পাঠায় নেমে এলো, দেখলি না? জয় গুরু, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? পাঁঠা কিনতে হ্যাবলাদার কচি পাঠার মাংসের দোকান, চলিয়ে আয়। কেউ কেউ গুলটে মামা হয়ে গেল রে। কোনো পাঠা হবে না, এই রোববার বড় অর্ডার আছে, পাঠা খাসি মিলিয়ে প্রায় 30 কেজি। এ পাঠার বডিতে খাসি ঢুকিয়ে ভেজাল দিচ্ছিস হ্যাবলা? এত বড় সাহস তোর? এই তুই যাবি নাকি আমি নামবো? না মানে বলছি এই রোববার কোথায় এত পাঠা যাচ্ছে রে হ্যাবলা? ওই যে আতাপাড়ার বোমা সংঘের পিকনিকে সব পাঠা বুক আছে। ফট দেখি এখন, কাজের সময় ঝামেলা করবি না। গুলটে মামা পাচুরে, বোমা সংঘ আমার পাঠা নিয়ে চলে যাচ্ছে, আমার বুলটির পাঠা নিয়ে চলে গেল। তোরা এখনো চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন এখানে? এখনো রাগে আমার পাঠা না মানে মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। চলে আয়, হরি বাপ হরি বাপ। গুলটে মামা আসি গো হ্যাবলাদা। জ্যান্ত পাঠার দল। কি কি বলছিস? কি পাচার হচ্ছে? পাঁঠা পাচার হচ্ছে। আপনার এই গলতপুরের 30 কেজি পাঁঠা ওই আতাপাড়ায় পাচার হয়ে যাচ্ছে। যে করেই হোক এটা আটকাতেই হবে আপনাকে হলদরদা। এই ওই সব কি বলছে? এই যে বলছি, ওই বোমা সংঘের পিকনিকে পাঁঠাগুলোকে ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে খাসির মাংস তৈরি করবে। ছি 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 ছি, এক্ষুনি আটকান। আমাদের গলতপুরের পাঠা দিয়ে আতাপাড়ায় পিকনিক হতে দেওয়া চলবে না, চলবে না, চলবে না। আরে কি রে, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? তোরা প্রতিবাদ কর। আবার কাজের সময় এখানে এসে ডিস্টার্ব করছিস, সরকারি কাজে বাধা প্রদান। হ্যালো, বলো হরি বাবু। পাঁচু চল, আমি বাইরে গিয়ে প্রতিবাদ করি। গলতপুরের পাঠা পাচার রুখতে হবে, রুখতে হবে, রুখতে হবে, রুখতে হবে, রুখতে হবে, রুখতে হবে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ক্যালটা বুলাস পাঠাকে জিন্দাবাদ বলছে। একটা সামান্য পাঠা জোগাড় করতে পারবি না তোরা? সামান্য 8 কেজি সাইজের একটা পাঁঠা। মাঠে যেগুলো ঘুরে বেড়ায় সেগুলো কি পাঠা না ছাগল গুলটে মামা? যেগুলির দাড়ি আছে সেগুলি পাঁঠা। জয় গুরু। কেস কিন্তু আরো গন্ডগোল হবে গুলটে মামা। ব্রুম ব্রুম ব্রুম। ও তোমরা এখানে? কেন রে বুদন, বুলটি কিছু বলেছে? না না, বাবা বললো তোমাদের আর পাঁঠা জোগাড় করতে হবে না। কেন রে বুদন, তোর বাবা কি কোনো ফ্যামিলি পাঠা পেয়ে গেছে? আরে না না, দিদি মা আর আমি রোববার ওই বোমা সঙ্গের পিকনিকে যোগ দিচ্ছি। ওখানে কচি পাঁঠার মাংস আর ভাত, সকালে ডিম পাউরুটি, কলা, মিষ্টি, বিকালে কফি আর বিস্কুট। হেভি ব্যবস্থা। পাঁচুরে, বুদনকে বোঝা ব্যাপার আর পিকনিকে যেতে নেই। না না, ওসব বুঝে কাজ নেই, আমার বলার কাজ বলে গেলাম, এখন আমি যাই। না না না, ওই বোমা সঙ্গের পিকনিক আমি যদি বন্ধ না করেছি তবে তোমার নাম চেঞ্জিং হবে আর আমার নাম ঘটনি থাকবে। চুপ কর! পাঁঠা দিয়ে কিভাবে পাঁঠা তুলতে হয় সেটা আমি ভালো করেই জানি। জয় গুরু। কি করবে তুমি গুলটে মামা? সেটা আজ রাতেই ওই হ্যাবলা বুঝতে পারবে, আজ রাতেই। তুমি আবার কি করবে? দেখতে যা। আমরা কিন্তু নেই রাতের কেসে। তাহলে বুলটিদের পিকনিক থেকেও তোরা বাদ। ঠিক আছে, বাদ তো বাদ।
সত্যি বাদ দিয়ে দেবো কিন্তু বলে দিচ্ছি, ভেবে চিনতে বল। টোটাল ভাবনা হয়ে গেছে, তুমি যা করার করো, আমরা তোমার পেছনে আছি। ঠিক আছে, তাহলে কিন্তু আমি আমার পাঠাই জোগাড় করছি। তাই করো। মনে থাকে জানো। কি চাপ পড় গए রে বাবা। কি ওটাকে? আমি পাঠা ভূতের রাজা। বাবা 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 পাঠা ভূত কেন? আমি কি করেছি? লজ্জা লাগে না? টপাটপ আমাদের সব পাঠাগুলো জবাই করিস। ওরা তো সবাই ভূত হয়ে আমাকে কম্পেলেনিং করেছে তোর নামে। এত বড় সাহস তোর! বাবা, ওরে বাবা, রাম 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 রাম। এবার কি হবে রে? এবার কি হবে? আমি তো পাঠার মাংসের ব্যবসা করি। তোর মুন্ডুটা মটকাবো এবার। ক্ষমা করুন ভূত রাজা পাঠা মশাই, আমি আর পাঠার মাংসের ব্যবসা করব না। তাহলে যা, তোর কাছে যত পাঠা আছে সেগুলোকে ওই তালপুকুরের মাঠে বেঁধে ছেড়ে আয়। বেঁধে রাখলে ছাড়বো কেমন করে? সেটা আমি বুঝবো। এখনই যা, নয়তো হালুম। ইয়ে মানে কি? পাঠা ভূত হালুম ডাকছে কেন? ঘরে পাটকাবো তোর। যা যা বলছি, যা। এই তো যাচ্ছি, এই তো যাচ্ছি। কি দিলাম, আমি কি বুদ্ধিমান। বাকি কাজটা এবার তালপুকুরের মাঠে গিয়ে করতে হবে। হাই রাম, কাল আতা পাড়ার পিকনিকের অর্ডারের কি হবে কে জানে। একটা মারও মনে হয় নিচে পড়বে না, এদিকে আবার পাঁটা ভূত গার মটকাবে। না না না, আমি বাবা ওই আগে ভাগে গিয়ে ওই বোমার সঙ্গে নেপলা বাবুদের ঘটনাটা বলে রাখি। হ্যাঁ যাই যাই যাই, ভূতের ভয় সবাই পায়, পাঠা ভূত হোক আর গাধা ভূত। যাই বাবা। এই গুলটে গুহ কি চিজ সেটা তো ওই ছানুদা জানে না। তিনটে কচি পাঠা ছানুদার সামনে নিয়ে গিয়ে যখন ছু ছু পাটা ছু ছু বলে হাজির করব না, তখন ছানুদা বুঝবে। গুলটি তো একেবারে অবাক হয়ে যায়। ওই তো আমার পাঠাগুলা, হ্যাঁ, মাঠ থেকে ওই গুলটে নিয়ে ভাগছে। তোকে বলেছি না হাবলা, ওসব পাঁঠা ভূত ফুট সব বুঝরু কি? ধর ধর ওটাকে, আমাদের পিকনিক ভন্ডুল করা। আয় আয় পাঠা চোর! পাঠা চোর ইয়ে মানে পাঠা ভূত। হ্যালো, ধর ধর ওটাকে ধর। ওরে বাবা রে, হ্যাবলাটা ন্যাপলাকে আবার ডেকে এনেছে। ওলাই রে, ধর 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 ধর। ওরে বাবা রে, মার মার বেটাকে, মার মার মার। ও বাবা,
কি ভেবেছি নাকি ওই হ্যাবলা যে আবার ন্যাপলার কাছে চলে যাবে? হ্যাবলাদার নিজে বাঁচার জন্য ন্যাপলাদার কাছে গিয়ে সারেন্ডার করেছে। বেশ, পাঁঠা ভূত ধরা পড়ে গেছে। যদুদার কাছ থেকে ছাগলের মুখোশ এনেছিলে, এটাও ভেঙেছে। ওটার জন্য 300 টাকা ফাইন দিতে হবে তোমাকেই। ও বাবা গো, ও বাবা, আমি আর পিকনিক করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কেতন। গুলটে মামা কি জয়। ও বাবা গো, ও বাবা।